প্রিয় দর্শক, আমাদের সমাজে এরকম অনেক মানুষে অনেক স্বামীরা আছে যারা নতুন বিয়ে করে প্রবাসে চলে যায়, দীর্ঘদিন প্রবাসে থাকে, 6, 7, 5 মানে যে যেরকমই পারে প্রবাসে থাকে। মানে স্ত্রী চাচ্ছে না সে প্রবাসে থাক, তারপরেও স্ত্রীর হক নষ্ট করে সে প্রবাসে থাকছেন তো থাকছেনই, দেশে আসার কোনো নামই নিচ্ছেন না, স্ত্রী সন্তানের হকগুলো পালন করছেন না। এমত অবস্থায় একজনের স্ত্রীর করণীয় কি? এমত অবস্থায় একজন স্ত্রী, যেই স্ত্রীর কথা স্বামী শুনে না, মানে স্ত্রী তার স্বামীকে বললো যে তুমি দেশে চলে আসো, আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, এটাই স্ত্রী বলার পরেও যদি কোনো স্বামী দেশে না আসে, তাহলে ওই স্বামী নির্ঘাত স্ত্রীর হক নষ্ট করছে এবং স্ত্রীও তার প্রতি অনেক বিরক্ত বোধ করছে। এক্ষেত্রে একজন স্ত্রী তার স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে। কোনো স্ত্রী লোকের হক যদি সে নষ্ট করে বা তার ভরণ পোষণে যদি সে অবহেলা করে, তাহলে ওই স্ত্রী স্বামীর কাছ থেকে তালাক চাইতে পারবে। তখন ওই স্বামী যদি আপনাকে তালাক দেয়, তাহলে অবশ্যই আপনাকে আরো একটি বিয়ে করতে হবে। তো আরো একটি বিয়ে যদি আপনি করেন, তাহলে আপনার আগে যে স্বামী রয়েছিল ওই স্বামী ব্যতীত, মানে ওই স্বামী তো বাদী, তো ওই স্বামী ছাড়া আপনি কি করবেন? ওই যে নতুন আপনার যার সাথে বিয়ে হয়েছে তার সাথে আপনি সহবাস করতে পারবেন। মানে যে স্বামী আপনাকে তালাক দিল, তখন ওই স্বামী আপনার জন্য পরপুরুষ হয়ে গেল। ওই স্বামীর সাথে আপনি কখনো আর যোগাযোগ করতে পারবেন না, তার সাথে আপনি আর যোগাযোগ রাখতে পারবেন না, তার সাথে চাইলেও আপনি আর শারীরিক সম্পর্ক করতে পারবেন না। তাই ওই স্বামী ব্যতীত আপনি যে নতুন কাউকে বিয়ে করেছেন, নতুন যাকে বিয়ে করেছেন তার সাথে আপনি সহবাস করতে পারবেন। তো এমনই ভাবে যাকে নতুন বিয়ে করেছেন তার সাথেও যদি আপনি সংসার করতে না চান, তাহলে ওই স্বামীও যদি আপনাকে তালাক দিয়ে দেয়, তাহলে আপনি অন্য আরেকজনের কাছে বিয়ে বসবেন। তো ওই ব্যক্তির সাথেও কিন্তু তখন আপনার শারীরিক সম্পর্ক তৈরি হবে। তো এরকম করে একজন স্ত্রী, মানে তার প্রথম স্বামী ছাড়া অন্য 3জন ব্যক্তির কাছে, মানে তালাক দেওয়ার পর, তালাক দেওয়ার আগে নয়, তালাক দেওয়ার পর সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে অন্য ব্যক্তিদের সাথে, মানে তার স্বামী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেলে তো তার স্বামী হয়ে যায়, তার স্বামীর সাথে সে সহবাস করতে পারবে। এতে কোনো পাপও হবে না, গুনাহও হবে না, কারণ এটা হবে বৈধভাবে।